সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো চলো ভিডিও শুরু করা যাক। সো M590 এমন একটি গান, এই গান যদি একবার চালানো শিখে যান তাহলে শর্ট রেঞ্জের ফাইটে আপনাকে কেউ হারাতে পারবে না। আপনি M590 এর কিং হয়ে যাবেন। আজকে আমরা RSK ব্লেডের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করব এবং তার কাছে জেনে নেব কিভাবে M590 চালাতে হয়। আপনারা অনেকেই বলতে পারেন আমি RSK ব্লেডের হোয়াটসঅ্যাপ নাম্বার কই পেলাম। আসলে এটা একটা সিক্রেট বিষয়, আপনাকে বলা যাবে না। আমরা অনেক টুর্নামেন্টে দেখেছি RSK ব্লেড কিন্তু একাই একটা স্কোয়াডকে এলিমিনেট করে দেয়। RSK ব্লেডের এই ক্লিপটা আগে দেখুন। হেডশট কানেক্ট হবে ব্লেডের সাইড থেকে প্রথম, দ্বিতীয় নক ব্লেডের সাইড থেকে আরেকটা শট, ব্লেডের সাইড থেকে নাম্বার নক এবং ব্লেড আসলে পুরা স্কোয়াডকে তোরে করে রাখে দিতে আরেকটা নক RSK ব্লেডের এই গেম প্লে দেখে আমি RSK ব্লেডকে মেসেজ করি হ্যালো ভাই। সে মেসেজ সিন করে বাট কোনো রিপ্লে দেয় না। তারপর দুঃখ বিলাস মন নিয়ে আমি তাকে আবারও মেসেজ করি কেমন আছো ভাই। এবার সে মেসেজ সিন করে, তার অনেক সময় পর সে মেসেজের রিপ্লে দেয় আলহামদুলিল্লাহ ভালো। RSK ব্লেড ভাই আমাকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তারপর আমি লিখে দেই আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমি ভাইয়াকে বলি ভাইয়া একটা হেল্প করতে পারবেন। তারপর ভাইয়া অনেক সময় পর বলে কি হেল্প বলো। তারপর আমি তাকে বলি ভাইয়া আপনি কি আপনার মতো আমাকে M590 চালানো শিখাবেন। RSK ব্লেড আমাদেরকে বলে কিছু টিপস আছে, এইগুলো ইউজ করলে তুমি আগের থেকে অনেক ভালো চালাতে পারবে। তারপর আমি বলি কি টিপস ভাইয়া বলা যাবে। তারপর ভাইয়া আমাকে রিপ্লে দেয়। RSK ব্লেড বলে M590 ভালো চালানোর জন্য 5টা টিপস আছে। আর প্রথম টিপসটা আমাদেরকে দিয়ে দেয় ক্যারেক্টার কম্বিনেশন। চলো এবার ক্যারেক্টার কম্বিনেশনটা আমরা দেখে আসি। প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে ইউজ করতে হবে অস্কার অথবা তাৎসুয়া। আর 2 নাম্বার ক্যারেক্টার হিসেবে ইউজ করতে হবে নিকিতা। আর 3 নাম্বার যে ক্যারেক্টারটা আছে সেটা ইউজ করতে হবে অলিভিয়া। এবং 4 নাম্বার যে ক্যারেক্টারটা আছে এটা অবশ্যই আমাদেরকে জোসেফ ইউজ করতে হবে। শর্ট রেঞ্জের ফাইটের জন্য জোসেফ অলওয়েজ বেস্ট। দেন সে আমাদেরকে দ্বিতীয় টিপসটা দেয় M590 সেন্সি। এখন তুমি বলতে পারো আমার তো সেন্সি লাগবে না, কারণ আমি আমার ফোনের ডিপে ইউজ করি, আমার সেন্সি অনেক হাই হয়ে গেছে। কিন্তু এটা তোমাদের একদম একটা ভুল ধারণা। দেখো আমি কিন্তু আমার ফোনের হাই সেন্সিভিটি ইউজ করি, কিন্তু আমি শর্ট মারতেছি, দেখো সবগুলো শর্ট কিন্তু মিস হয়ে যাচ্ছে। এখন আমি তোমাদেরকে যে সেন্সিটা দেবো এই সেন্সিটা অনেক বড় বড় প্লেয়ার ইউজ করে। জেনারেলটা তোমরা রাখবা সব সময় 100, আর আমাদের যে রেড ডটটা আছে এটা রাখবে হলো তোমরা 110-এর কাছাকাছি। আর বাকি যে সেটিংস গুলো আছে নিচের এগুলো তোমাদের মতো তোমরা সেট করে নিও। এখন দেখো আমি শর্ট মারতেছি, আমাদের কিন্তু সবগুলো শর্ট কিন্তু কানেক্ট হচ্ছে, একটা শর্টও কিন্তু আমার কিন্তু মিস যাচ্ছে না। দেন সে আমাদেরকে 3 নাম্বার ট্রিকটাও দিয়ে দেয়। 3 নাম্বার ট্রিকটা হলো গ্লুয়াল ট্রিক। চলো এবার গ্লুয়াল ট্রিকটাও দেখে আসি। আমার কাছে মনে হয় গ্লুয়াল ট্রিকটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রিক। দেখো আমার সামনে একটা এনিমি, আমি তাকে একটা শর্ট কানেক্ট করলাম, করার পর ওয়াল ফেলালাম, ওয়াল ফেলার পর তাকে মারলাম, তাকে মারার পর আরেকটা ওয়াল ফেলে আরেকটা এনিমিকে মারলাম। তারপর আমি কভারে গেলাম কারণ আমার কাছে ওয়াল শেষ, আর কভার থেকে বেরিয়ে আরেকটা এনিমিকে মারলাম। এটা ছিল RSK ব্লেডের টিপস। তাই বলে যে তোমরা সবসময় একটা এনিমিকে শর্ট কানেক্ট করার পর ওয়াল ফেলবা তা না। দেখো এখানে 2টা এনিমি ফাইট চলতেছিল, আমি কিন্তু এখানে থার্ড পার্টি করি, কিন্তু আমি কিন্তু এখানে কোনো প্রকার ওয়াল ইউজ করি না। এই ট্রিকটা দেখো, আমার সামনে একটা এনিমি, আমি কিন্তু তাকে একটা শর্ট কানেক্ট করি, তারপর ওয়াল দিই, তারপর অস্কার দিয়ে তারপর কিন্তু ওকে কিন্তু আমি মারি। এটাই কিন্তু ছিল RSK ব্লেডের টিপস অ্যান্ড ট্রিক। তারপর RSK ব্লেড আমাদেরকে 4 নাম্বার ট্রিক্সটা দিয়ে দেয় M590 একুরেসি। এখন তোমাদের প্রশ্ন হলো কিভাবে তোমরা একুরেসি বাড়াবা, তাই তো? হ্যাঁ, তোমরা ট্রেনিং এ চলে আসবা। ট্রেনিং এ আসার পর এই যে একগুলা ম্যান দেখতেছো যারা অটোমেটিকলি চলে, এই ম্যানগুলোকে তোমরা মারবা। এই ম্যানগুলোকে মারতে থাকবা মারতে থাকবা মারতে থাকবা। মানে কি বলবো, মানে প্র্যাকটিসের কখনো কোনো শেষ হয় না। মানে যত প্র্যাকটিস করবা তত ভালো তোমরা শর্ট কানেক্ট করতে পারবা। একুরেসি বাড়ার জন্য তোমরা বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াড স্টার্ট দিতে পারো। এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা দিয়েছিল আমাকে কুট্টুস। যত তোমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবা তত তোমাদের মাঝে একটা মাইন্ডসেট তৈরি হবে, আর এই মাইন্ডসেট থেকে তোমরা বুঝতে পারবা কিভাবে গেম প্লে করতে হবে। একুরেসি বাড়ার জন্য তোমরা এই ক্রাফটল্যান্ড ম্যাপটা খেলতে পারো। আগে এই গেম প্লেগুলো দেখো। Help me! Thanks. Help me! Help me! ওই ব্যান্টেন ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে ভাই। ওই ব্যান্টেন
সবাই কিনে এবং আমার থেকে 12 আমার গেম প্লে দেখে হয়তো বা নর্মাল প্লেয়ারের মতো লাগতেছে, হ্যাঁ এটা লাগবেই, কারণ আমি মোবাইল চার্জে লাগাই গেম খেলতেছিলাম, আর চার্জে লাগাই গেম খেললে আমার মোবাইল একটু ল্যাগ দেয়। এখন তাহলে বলি, তোমরা এই ক্রাফল্যান্ড ম্যাপটা কই পাবা? প্রথমে তোমরা ক্রাফল্যান্ডে চলে আসবা। ক্রাফল্যান্ডে আসার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবা যে এই ক্রাফল্যান্ডের ম্যাপটা, এই ক্রাফল্যান্ডের ম্যাপটা স্টার্ট দিবা, তাহলে তোমরা ওই ম্যাচটাতে চলে যাবা। আর ওই ম্যাচগুলো খেললে কি হবে, তোমাদের একুরেসি অনেক বাড়বে। 5 নাম্বার ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা আমাদেরকে দেয় আরএসকে ব্লেড M590 দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করা। মানে এত সময় ধরে যে আমি তোমাদেরকে এই ভিডিওতে যা যা শিখালাম সবগুলো পয়েন্ট তোমরা নোট করো খাতায়, যদি তোমরা সিরিয়াস হয়ে থাকো। নোট করার পর এই সবগুলো পয়েন্ট তোমরা দেখো, দেখার পর প্র্যাকটিস করা শুরু করে দাও। 5 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি নিজেও মানি। আসলে যতগুলো ভালো প্লেয়ারই হোক না কেন, তারা কিন্তু প্র্যাকটিস করবে। মনে করো তারা যে 3 ঘন্টা টুর্নামেন্ট খেলে, তাহলে তারা মনে করো 2 ঘন্টা প্র্যাকটিস করবে। তো গাইস, তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, নেক্সট কি টাইপের ভিডিও বানাবো সেটা চাইলে তুমি আমাকে জানাতে পারো। তো গাইস, সবশেষে একটা কথা বলবো, আল্লাহ হাফেজ।